ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো কাল রাত তোমাদের ডব্লিউবিজেই ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেছে। তোমাদের যে যে সিট অ্যালটমেন্ট হয়েছে তোমরা অবশ্যই সেখানে তো ভেরিফিকেশনের জন্য যাবে। তো তোমাদের একটা কোশ্চেন ছিল, দাদা আমরা তো ভেরিফিকেশানে যাব, তো কী কী ডকুমেন্টস আমরা সঙ্গে করে নিয়ে যাব যেগুলো ভেরিফিকেশানে লাগবে। তো আজকের ভিডিওটা সেখানেই। তো আজকে ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। তো চলো ফার্স্টে দেখো, তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান যেটা হবে সেটা তো তোমাদের নির্দিষ্ট ডেটের মধ্যে হবে। তো আজকে বলি তোমরা কী কী নিয়ে যাবে। ফার্স্ট দেখো, অল ক্যান্ডিডেটস আর 10th অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে। তারপরে হচ্ছে 10th মার্কশিট নিয়ে যাবে, যারা দশম পাস করেছো তাদের দশম ক্লাসের মার্কশিট। তারপর হচ্ছে 12 ক্লাসের হচ্ছে মার্কশিটটা নিয়ে যাবে। তারপরে চলে আসি আমরা ওসিআই ক্যান্ডিডেট যারা আছে তারা ওসিআই সার্টিফিকেট নিয়ে যাবে। অর্থাৎ যারা ভারতীয় আছো তাদের জন্য এই ডমিসাইল যেটা এটা মাস্ট। তো দেখো, এই যে ডমিসাইল যে সার্টিফিকেটটা এটাতে হয় প্রোফর্মা যেটা আছে A1 A2 এই দুটোর মধ্যে একটা করলে হবে। তো তোমাদের বেশি করে গ্র্যান্ট হবে A2টা, মানে যেটা তোমাদের কলেজের থেকে দেখবে সেটা হচ্ছে প্রোফর্মা A2টা। তো তারপরে দেখো ডমিসাইল গেল। এরপরে যদি তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, ST SC বা OBC থেকে থাকে, ST SCরা যে কার্ড আছে SC কার্ড বা OBC কার্ড সেটা নিয়ে যাবে। আর যারা OBC ক্যান্ডিডেট আছো তারা OBC NCL ফরম্যাটটা নিয়ে যাবে, NCL সার্টিফিকেট যেটা SDOর কাছ থেকে তোমরা বের করেছিলে। তো এই সংক্রান্ত ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি কীভাবে তোমরা এটা ফিল আপ করবে বা এটা বের করবে। তো তোমরা এই যে OBC A বা B বলো, তোমাদের NCL সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। তো তোমাদের এই যে সার্টিফিকেটটা গেল। তারপরে তোমাদের যে PWD যারা ক্যান্ডিডেট আছে হয়তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারা সরকারি হাসপাতাল থেকে WBJেই যে ফরম্যাটটা সেই ফরম্যাটের ওপরে এই PWD সার্টিফিকেটটা রেডি করে ফেললে সেটাকে তোমরা ভেরিফিকেশানে দেখাবে। আদারওয়াইজ কোনো সার্টিফিকেট চলবে না, অনলি ফর WBG কাউন্সেলিংয়ের জন্য যে ফরম্যাট বেরিয়েছে সেটারই। তো তারপর দেখো TFW, অর্থাৎ TFW যারা আছো তাদের তো TFW এটা তো অবশ্যই লাগবে, নাহলে তোমরা টিউশন ফিস কোনো ছাড় পাবে না। এর সাথে সাথে তোমাদের হচ্ছে ইনকাম সার্টিফিকেট মাস্ট লাগবেই। তো এই যে আজকের ভিডিওটা ছিল, এখানে তোমাদের কী কী ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে তো সেটার জন্য তো আমি আরেকবার বলে দিই। তোমাদের 10th অ্যাডমিট কার্ড, 10th মার্কশিট, 12 মার্কশিট, OCI যারা ক্যান্ডিডেট আছে তাদের OCI সার্টিফিকেট লাগবে। WBG কাউন্সিলিংয়ের জন্য ডমিসাইল সার্টিফিকেট লাগবে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছো। SC ST OBCদের জন্য হচ্ছে ST SC OBC সার্টিফিকেট এবং OBCদের জন্য হচ্ছে OBC NCL সার্টিফিকেট মাস্ট। PWD ক্যান্ডিডেটের জন্য PWD সার্টিফিকেট এবং TFW জন্য TFW সার্টিফিকেট, তার সাথে হচ্ছে ইনকাম সার্টিফিকেট যেটা BDOর ইনকাম সার্টিফিকেট যেটাকে বলে BDOর ইনকাম সার্টিফিকেট। তো সেগুলোই লাগবে। এইগুলোই ছিল তোমাদের হচ্ছে ভেরিফিকেশানের মূল ডকুমেন্টস। এগুলো নিয়ে গেলে তোমরা তোমাদের ভেরিফিকেশান করিয়ে আসতে পারবে। আর তার সাথে যেটা লাগবে ইয়েস এবং নো আপগ্রেডেশন ফর্ম। তো সবারই একটা কোশ্চেন, দাদা আমরা কি নো আপগ্রেডেশন বা ইয়েস আপগ্রেডেশন কোনটা করব। তো আমি ফার্স্ট রাউন্ডে আমি সবাইকে বলবো তোমরা ইয়েস আপগ্রেডেশন করো, কারণ ইয়েস আপগ্রেডেশন করলে পরবর্তী রাউন্ডে তোমরা যেতে পারবে। ধরো সেকেন্ড রাউন্ডে গেলে যদি এর আগের কোনো কলেজ অ্যালট না হয়, তুমি তো সেই কলেজটায় পাচ্ছ না। তো এখানে তোমাদের সুবিধা, তোমাদের সেকেন্ডবার গিয়ে আর ভেরিফিকেশন করার যদি ইচ্ছা থাকে তাহলে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবে। তো এটার জন্য সবাইকে বলবো ইয়েস আপগ্রেডেশন ফিল আপ করে সেকেন্ড রাউন্ডে তোমরা যাও। আর যারা ভাবছে না ভালো কলেজ ভালো ব্রাঞ্চ পেয়ে গেছে তারা ডাইরেক্ট নো আপগ্রেডেশন ফর্ম নিয়ে অ্যাডমিশন নিয়ে নাও।
তো আজকের বক্তব্য এটাই ছিল, তোমাদের যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে বা তোমাদের যে ডকুমেন্টসগুলো দিয়ে তোমরা ভেরিফিকেশান করাবে, তো সেটাই ছিল আজকে ভিডিওর মূল বিষয়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।